খননের পর প্রবাহ ফিরেছে ভৈরবে। নদের পানি দিয়ে চলছে চাষাবাদ, দেশি নানা প্রজাতির মাছও মিলছে। তবে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে নদের পার ভাঙন। তীরের মাটিতে ভরাট হচ্ছে নদ। 2 বছরে প্রায় 29 কিলোমিটার নদ খনন হলেও বাধাই করা হয়নি পার, বাস্তবায়ন হয়নি বনায়নের পরিকল্পনাও। মাটির পাহাড়গুলি সমান না কারণে এখন এগুলো নদীতে ফের চলে আসছে, কিন্তু এগুলো সমান হলে তা চলে আসতে পারত না। যা ছিল তাই হয়ে যাচ্ছে, নোড হয়ে যাচ্ছে সব পাহাড় ভেঙে। দ্রুত পার বাধাই না করলে ভৈরব নদ আবারও প্রবাহ হারাবে বলে মনে করেন পরিবেশবাদীরা, যার বিরূপ প্রভাব পড়বে এ অঞ্চলের গ্রামীণ অর্থনীতিতে। নদীটা খনন করা হলো বলা হয় এটা খনন না, যাই হোক আংশিক পলি অপসারণ আংশিক হয়েছে এবং এই জন্য এটার সুস্থ ব্যবস্থাপনা অত্যধিক জরুরি। মুষ্টিমেয় কিছু লোকজন আছে তাদের নিজেদের স্বার্থে, বিশেষ করে তারা কারেন্ট জাল ব্যবহার করে, অনেকে নির্দিষ্ট জায়গা ঘেরার ব্যবস্থা করে, অনেক জায়গায় হয়তো পারাপারের জন্য তারা নিজেদের মতো করে বাঁশ অনেক কিছু তৈরি করে। নদের পানি প্রবাহ ধরে রাখতে নানা উদ্যোগের কথা জানিয়েছেন জেলা প্রশাসক। কচুরিপানা এবং বাঁধা অপসারণের জন্য আমাদের স্থানীয় উপজেলা প্রশাসনের মাধ্যমে উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং এই নদীর পাড়কে কেন্দ্র করে আমরা বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করব। প্রথম পর্যায়ে ভৈরব নদের 29 কিলোমিটার অংশ খননে ব্যয় হয় 71 কোটি 65 লাখ টাকা। জাহিদ হাসান, যমুনা নিউজ।